আমি কোনো সিলেক্টর নিয়ে কথা বলতেও চাই না, যে টিমের প্রয়োজনে একটা অফ স্পিনার নাও খেলতে পারে। ওয়ার্ল্ডে সবাই আসলে ওয়ার্ল্ডের সব প্লেয়ারগুলোই দেখেন আপনি 30-এর পরেই কিন্তু ভালো খেলা স্টার্ট শুরু করে। আপনার টেস্ট বলেন, ওডিআই বলেন, তখনই কিন্তু তারা ইন্টারন্যাশনালটা ভালোভাবে পিক করতে পারে। তো একটা সময় হয়তো আমাদের ডেবিউটা হয় খুব আর্লি, আমাদের হয়তো বা 19, 18, 20, 21 এর ভিতরে ডেবিউ হয়। যে ভালো খেলে তো হয়তো বা সে থেকে যেতে পারে, বাট বের হওয়ার পরে কিন্তু সে 4 বছর 5 বছর পরে যখন আবার ঢুকে তখন কিন্তু সে পুরনো প্লেয়ার বা এইজ ওভার এইজ এরকম একটা আসে কথা। বাট আমি এটা সম্পূর্ণ বিশ্বাস করি না। যদি ফিটনেস বলেন, আপনার পারফর্ম থাকে, তো কেন নয়, 33 বছরও কেন খেলতে পারবে না? এটার কারণটা অ্যাকচুয়ালি দেখেন, আমি কিন্তু টেস্ট দেওয়ার পরও আমি কিন্তু যখন আবার ফিরে আসি, তখন কিন্তু আমি ফার্স্ট ক্লাসে আমি সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার হই, প্লাস আমি বিসিএলে 2টা 100 মারি। তো তখন কিন্তু তখনকার বিষয়টা আসলে যারা বোর্ডে ছিল তারা কিন্তু জানে। তখন একটা ইস্যু দেখানো হতো যে ফিটনেসের বিষয়টা। তো ফিটনেসের বিষয়টা অবশ্যই আমি বলবো, কারণ আমি তো কোনো ক্যাম্পে ছিলাম না, আমি কিন্তু 12টা মাস ছিলাম আমার নিজের দায়িত্বে। কিন্তু তারা আমাকে কিন্তু কখনো কোনো ক্যাম্প বলেন বা আদার্স কোনো একটা জায়গায় নিয়ে আমাকে নিয়ে যদি চিন্তাই করতো যে না, সে একটা প্রবলেমে পড়ছে, প্রবলেম থেকে সে ব্যাক করছে, ব্যাক করার পরে তাকে আমরা কোনো ক্যাম্পে নিয়ে আবার রেডি করি, এরকম কোনো ক্যাম্প করানো হয় না। কিন্তু অনেকই সময় ওই সময় অনেক রিপোর্ট হয়েছে যে সে পারফর্ম করতেছে, বাট আমরা তার ফিটনেসটা আর একটু ভালো চাই। বাট আমি বলতে চাই যে এটাই, যে আপনারা যদি আমাকে কোনো ক্যাম্পে নিতেন বা এই টিম বলেন বা একাডেমি বলেন, যে কোনো জায়গায় যদি আমাকে রেখে যদি নার্সারি করতেন, তো আমি তো আসলে এরকম হইতো না, জিনিসটা একটু ডিফারেন্ট হইতো। তো আমি বলবো না যে এটা আমারও ফল্ট, যারা ছিল তাদেরও কিছু ফল্ট আছে, সব মিলায় আসলে আমার ওই জিনিসটা ক্যারিয়ারটা বড় হলো না। যখন প্রবলেমটা হয় হাতের, এমন না যে আমি ব্যাক করছি, আমি ব্যাক করার পর কোনো জায়গায় পারফর্ম করি না, স্টিল নাও আমি কিন্তু মোটামুটি ন্যাশনাল লিগে হইতে শুরু করে আমি সব জায়গায় টুকটাক পারফর্ম করি। বাট আমার যে পারফর্মটা, যেটা আমি যেভাবে করে আসছি, যে হ্যাট্রিক 100, এটা কিন্তু ফার্স্ট ক্লাসেও আমার আছে, এটা ওয়ার্ল্ডের আমি 2 নাম্বার। তো এরকমভাবেই কিন্তু আমি ন্যাশনাল টিমে আসছি। ওই জিনিসটা হইতেছে না, যেটা হলো এক্সট্রা অর্ডিনারি পারফর্ম, যেটা দিয়ে আমি নজরে আসছিলাম, হয়তো বা সেই জিনিসটা আসতেছে না। বাট আমি লাস্ট ইয়ারও কিন্তু আমি ন্যাশনাল লিগে 5 উইকেট বলেন, 100 আমি কিন্তু করছি। বাট এই পারফর্মটা আমি আমার কাছে মনে হইতেছে যে হয়তো আমি সিলেক্টরের কাছে এই জিনিসটা স্যাটিসফাই হইতেছে না, তো আমার এর চেয়েও বেশি করতে হবে। তো দেখি, ইনশাল্লাহ চেষ্টা করি, পারফর্ম করার দায়িত্ব আমার। নেওয়া না নেওয়া সেটা হলো পরের বিষয়। আমি কোনো সিলেক্টর নিয়ে কথা বলতেও চাই না। জিনিসটা হচ্ছে আসলে আমিও যখন খেলছি তখনও কিন্তু রিয়াদ ভাই ছিল, আমি ছিলাম, নাসির ছিল, নাইম ইসলাম ছিল। তো আমরা আসলে টিমের প্রয়োজনে 2টা অফ স্পিনারও খেলতে পারে, টিমের প্রয়োজনে 3টা অফ স্পিনার খেলবে, টিমের প্রয়োজনে একটা অফ স্পিনার নাও খেলতে পারে। তো এটা সম্পূর্ণ হলো টিমের, আসলে টিম কী চায়। তো আমি বলবো যে এটা আসলে আমরা যারা অফ স্পিনার আসি, তো হয়তোবা আজকে এমনভাবে জিনিসটা আসলে ঠিক হয় না। বাট আমি বলবো যে এটা আসলে আমাদের প্লেয়ারদের আরও ইন্সপায়ার করবে, যে যদি আরেকটু সুন্দরভাবে জিনিসটা বলতো। কারণ আমরাও তো অনেকেই আসলে আশায় থাকি যে কে হয়তোবা ইনজুরি হতে পারে বা আদার্স কোনো প্রবলেম হতে পারে, তখন যেন ব্যাকআপ হিসাবে যেন রেডি থাকে একজন। তো অবশ্যই বলবো যে এটা আমরা প্লেয়াররা আছি, আমাদের আরও একটু ইন্সপায়ার করার জন্য যেটা যেটা দরকার সেটা করবে অবশ্যই।